জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো কালের কাছে কোনো চালাকি টেকে না, শ্রী শ্রী ঠাকুরের সতর্কবাণী। মানুষের জীবনে সত্যিকারের সাফল্য কিভাবে আসে? এটা কি শুধু মেধা, বুদ্ধি আর কৌশলের জোরে, নাকি এর পেছনে থাকে আরো কিছু গভীর সত্য? এই প্রশ্নের জবাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দেখিয়েছেন এক আলাদা পথ। তিনি বুঝিয়েছেন, টিকসই সাফল্য আসে তখনই যখন কেউ নিজের অহংকারকে ত্যাগ করে আদর্শের জন্য নিজেকে নিবেদন করে, কাজের সেবায় নিজেকে সক্রিয় রাখে। 1948 সালের 26শে জানুয়ারি তিনি একটি বাণীতে বলেছেন, বিধির বিধানে চিরতরে জারি হয়ে আছে যে যারা অহং এর ওপর দাঁড়াবে তারা যতই দক্ষ হোক শেষ পর্যন্ত তলিয়ে যাবে, আর যারা আদর্শের জন্য অহংকে যতটা উৎসর্গ করবে বাস্তব সেবা ও সক্রিয়তায় তারা ততটা স্থায়ীভাবে টিকে থাকবে, অন্তত লোকমনে। এই কথার মধ্যেই আছে এক অমোঘ সতর্কতা। যারা কেবল নিজের অহংবোধে ডুবে থাকে তারা শেষমেশ নিজের পতন ডেকে আনে, আর যারা আদর্শে টানে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করে তারা ইতিহাসে অমর হয়ে থাকেন। এই উক্তির ভিত্তিতে আমরা অনুধাবন করতে পারি, কোনো প্রকার বাহ্যিক যোগ্যতা, জ্ঞান, বুদ্ধিমত্তা বা সাময়িক কৌশল নয়, বরং আদর্শভিত্তিক আত্মসমর্পণ এবং সেবামূলক সক্রিয়তা মানব জীবনে প্রকৃত সার্থকতা এনে দেয়। অহংকার আত্মবিনাশের অদৃশ্য আগুন। অহংকার এমন এক বিষ যা মানুষকে নিজের দৃষ্টি থেকে নিজেকেই আড়াল করে রাখে। একবার কেউ যখন আমি সেরা ভাবনায় ডুবে যায় তখন সে অপরের প্রয়োজন ও সত্যের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। রাবণ ছিল মহাশক্তিমান বিরাট জ্ঞানী, কিন্তু নিজের অহংকারেই সে সীতাকে হরণ করে নিজের পতনের পথ নিজেই প্রশস্ত করেছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা অহংয়ের ওপর দাঁড়াবে তারা যতই দক্ষ হোক শেষ পর্যন্ত তলিয়ে যাবে। অর্থাৎ অহংকারে মানুষ নিজের সমূহ শক্তি ও মেধাকে বিনাশ করে ফেলে, যেমন অতিরিক্ত বাতাসে প্রদীপ নিভে যায়। ঠাকুর স্পষ্ট বললেন, যারা আদর্শের জন্য অহংকে যতটা উৎসর্গ করবে বাস্তব সেবা ও সক্রিয়তায় তারা ততটা স্থায়ীভাবে টিকে থাকবে। এ কথা শুধু ধর্মীয় নয়, সামাজিক বাস্তবতায়ও খাঁটি। যেমন স্বামী বিবেকানন্দ তার সমস্ত আত্মাভিমানকে ঠাকুর রামকৃষ্ণের আদর্শে সমর্পণ করে বিশ্বজয় করেছিলেন, মহাত্মা গান্ধী অহিংসা আদর্শে নিজের অহংবোধকে গলিয়ে দিয়ে ভারতের স্বাধীনতার ইতিহাসে অমর হয়ে আছেন। তাদের স্থায়িত্ব এসেছে আদর্শনিষ্ঠ আত্মোৎসর্গ ও সেবামূলক কার্যকরতায়, যা কেবল কথার মধ্যেই নয়, ব্যবহারিক জীবনে তারা তা করে দেখিয়েছেন। বৃক্ষ যত ফল দেয় ততই নত হয়। যে গাছ তার ফল নিয়ে গর্ব করে না সে টিকে থাকে শতাব্দীর পর শতাব্দী, আর যে গাছ শুধু নিজের ডালপাতার বাহার দেখায় তার আয়ু হয় সংক্ষিপ্ত। নদী সর্বদা নিচের দিকে গড়িয়ে চলে, কিন্তু সেই নম্রতাই তাকে মহাসাগরের সাথে মিলিয়ে দেয়। অহংকারী পাহাড় স্থির থেকে যায়, নদী এগিয়ে যায়। এই দুই প্রাকৃতিক উপমা অহংকার বনাম আদর্শগত নম্রতার পার্থক্য স্পষ্ট করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কালের কাছে কোনো চালাকি টেকে না। সময়ের পরীক্ষায় দাঁড়িয়ে থাকে শুধু সত্য, নিষ্ঠা ও আদর্শনিষ্ঠ কর্ম। মিথ্যে সাফল্য, জাল আত্মপ্রচার, আত্মপ্রবঞ্চনা সবই বিলীন হয় সময়ের প্রভাবে। এই যুগে যখন মানুষ অহংকারের ঢেউয়ে ভেসে বেড়ায়, নিজেকে নিয়ে মুগ্ধতায় আবিষ্ট হয়, তখন শ্রী শ্রী ঠাকুরের এই বাণী যেন এক অমোঘ সতর্কবার্তা। তিনি বললেন, কৌশলে নয়, ক্ষমতায় নয়, বিজ্ঞানতাও নয়, বরং আদর্শে আত্মনিয়োগ ও সেবায় সক্রিয়তাই মানুষকে প্রকৃত সফলতা দেয়। তাই অহংকে নয়, আদর্শকে ভিত্তি করে জীবন গড়তে হবে। ইষ্টবৃত্তি ও আদর্শবৃত্তি চিরস্থায়ী করার মূল সূত্র। কালের কাছে কোনো চালাকি টেকে না। অর্থ, চালাকি, ফাঁকি বা ভনিতা দিয়ে সঠিক পথ এড়িয়ে কেউ দীর্ঘদিন টিকতে পারে না। চিরসত্যের সামনে কোনো চালাকি টেকে না, ইষ্টই চিরন্তন সত্য। এই বলে আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।